এই চতুর্দিকে, এই ঘড়িটি চতুর্দিকে ঘুরে আসতে বেশ সময় লাগছে আমাদের। এখন বিকাল 6টা 25-26 বাজছে আমরা যখন এখানে উঠলাম, অর্থাৎ 16ই জুলাই 2019 বিকাল 6টা 25। এই উপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘড়ি, ক্লক টাওয়ার। আপনারা যেই ক্লক টাওয়ারটি দেখে থাকেন সেই ক্লক টাওয়ারের ঘড়ির নিচেই দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চমৎকার একটি দৃশ্য। এখানে আসলে না আসলে এখানে বোঝা যাবে না যে এখানে ওঠার অনুভূতিটা কীরকম হতে পারে। এখানে মক্কার যে শহর আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সামনে এখন সেই কাঙ্ক্ষিত দৃশ্যটি দেখানোর সুযোগ পেয়েছি, অর্থাৎ ক্লক টাওয়ার থেকে কাবা ঘরটাকে কিরকম দেখা যায়। আমার এই আজকের এই আয়োজন, আপনারা যারা ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমার এই বিশেষ আজকের এই এপিসোড বা পর্ব, ঘড়ি টাওয়ার থেকে কাবা দেখা। বিশাল যে কাবার যে প্রজেক্টটি রয়েছে এটি এখান থেকেই দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি আমি আজকে খুব আনন্দিত আপনাদেরকে এই দৃশ্যটি দেখাতে পেরে, নিজ হাতে ভিডিও করে। এই যে কাবার নতুন যে এক্সটেনশন হচ্ছে এটি এই যে দেখতে পাচ্ছেন, এটি আসলে আমার যদি প্রফেশনাল ওরকম বড় ক্যামেরা দিয়ে যদি আজকের এই দৃশ্যটি আমি ধারণ করতে পারতাম তাহলে হয়তো আরো খুব সুন্দর হতো। এখানে এই নতুন যে অংশটি হচ্ছে এটিও কিন্তু বিশাল একটি দেখার মতো জিনিস ভবিষ্যতে হবে, যেটি ভিশন 2030 ওনারা বলে থাকে, অর্থাৎ 2030 সালের মধ্যে এই বিশাল কমপ্লেক্সটি সম্পন্ন হবে। আর এখান থেকে আমি জুম করছি, এই যে এটি হলো জান্নাতুল মুআল্লা কবরস্থান, যেখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। তারপরে আরেকটি জিনিস আমি জুম করছি, জবলে নূর বা কোরআন নাজিলের পাহাড়। এখানে একটি কুয়াশা ভাব রয়েছে যার জন্য এখানে ঠিক দেখা যাচ্ছে না। এই যে এটি হলো জবলে নূর, এই যে একটি গম্বুজের মতো দেখা যাচ্ছে। কাবা প্রান্তরের এখানে আমি আপনাদেরকে আবার একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করি। কাবার, এটা তো কাবা, এটা আমরা সবাই চিনি জানি। উপর থেকে আসলে কিরকম দেখা যাচ্ছে দেখুন। এটি হলো সাফা পাহাড়। এই যে প্রথম এই একটি মিনার, এটি হলো সাফা পাহাড়। এখান থেকে শুরু করে ওই যে সামনে আরেকটি গম্বুজ দেখা যাচ্ছে, এটি হলো মারওয়া পাহাড়, অর্থাৎ এটি সাফা পাহাড়। এই সাফা থেকে শুরু করে আমরা যে সাই করি এই কাবা ঘরে তাওয়াফ করে ডান দিকে এই সাফা পাহাড় থেকে শুরু করে সামনে মারওয়া পাহাড়ে চলে যাই। আর এরপরে বের হলে এখানে দেখুন একটি বড় একটি ঘর, এটি আবু জাহেলের বাড়ি। তারপরে ডান দিকে ছোট্ট এই জুম রয়েছে, এটি এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না। এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। শব্দের চেয়ে এখানে দৃশ্যগুলি দেখার বিষয়টি এখানে অগ্রগণ্য হিসাবে বিবেচিত হবে। আমি জুম করে দেখছি যে দেখুন যে কাবা ঘরের চতুর্দিকে কিভাবে লোকজন তাওয়াফ করছে। অবশ্য তাওয়াফের দৃশ্যগুলি আমরা নিজ মসজিদুল হারামের ছাদ থেকেই দেখতে পারি, তবে আজকে এখান থেকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এই যে পিছনের যেই কনস্ট্রাকশন হচ্ছে এটি এক জায়গা থেকে দেখার কোনো সুযোগ নেই এই উপরে না আসলে।
বর্তমানে প্রায় 40 থেকে 50 লক্ষ লোক এই মসজিদুল হারামে মক্কাতে এসে জামাতে অর্থাৎ হজের সময় জমায়েত হয়ে থাকে। এখানে বিশাল একটি জিনিস তৈরি হচ্ছে, যেটি 2030 সালে ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি সেই পর্যন্ত ইনশাল্লাহ হয়তো আমরা আবার দেখতে পারবো এই সুন্দর নান্দনিক কার্যক্রমগুলি। এটি এত বিশাল স্থাপনা, এত হাজার হাজারের ভিতরে বিশেষ করে আমরা যখন নামাজ পড়ি আমার এত অবাক লাগে যে এটার সাউন্ড সিস্টেম চতুর্দিকে যেদিকেই যান না কেন সাউন্ড সিস্টেম আপনার খুবই চমৎকার। কোনো দিকেই কম বা কোনো দিকে বেশি তা নয়, কোনো দিকে কোনো সমস্যা নেই। সাউন্ড কোয়ালিটি অর্থাৎ সারা বিশ্বের যে কোনো স্থাপনার চেয়ে এটি বিশাল একটি স্থাপনা। এখানে মারওয়া পাহাড়ের পিছনে অনেক হোটেল ছিল, যেগুলিতে আমরা 2004, 5, 6 সালে যখন আমরা হজে এসেছিলাম তখন এখানে আমরা অবস্থান করতাম। এখন এগুলি ভেঙে এই মসজিদের বিশাল নতুন কমপ্লেক্স তৈরি করা হচ্ছে এই মসজিদুল হারামের। দর্শক মণ্ডলী, এটি মাগরিব নামাজের পরের দৃশ্য। এটি আরও সুন্দর, আরও নান্দনিক লাগছে উপর থেকে, অর্থাৎ বার্ডস আই যাকে বলি, পাখির চোখ দিয়ে আমরা এই কাবা এবং কাবা প্রান্তর দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন কাবা প্রান্তর এবং সাথে মক্কা নগরীর লাইটগুলি জ্বলে উঠেছে। বেশ চমৎকার দৃশ্য। আমি সকলকে আহ্বান করব, আপনারা যারা আসবেন হজে বা ওমরায় এই ক্লক টাওয়ারের এই ক্লক মিউজিয়ামে উঠে 100 তলা থেকে এই সৌন্দর্য দেখে যাওয়ার জন্য। দর্শক মণ্ডলী, রাতের আলোতে অর্থাৎ রাতের অন্ধকারে এই ঘড়ির কাঁটা আমরা দেখতে পাচ্ছি। এটি অন্যরকম আরেকটি দৃশ্য। দিনের বেলা একরকম দৃশ্য এবং রাতের বেলা আরেক রকম দৃশ্য। রাতের বেলা এখানে দর্শকের সমাগম বেশ সরগরম হয়ে উঠেছে, অর্থাৎ আমরা এখানে মাগরিবের নামাজ আদায় করেছি। মাগরিবের নামাজ আদায় করে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দেশের পর্যটকগণ এখানে এসেছেন, ওনারা ছবি তোলার জন্য লাইন দিয়েছেন। অর্থাৎ ঘড়ির সবুজ আলোয় এখানে সবুজ এবং সাদা এলইডি লাইটের একটি চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে। তোমারি নামে গাহে সকাল সন্ধ্যা, পশু পাখি জিকির করে মালিক রব্বা। তোমারি নামে গাহে সকাল সন্ধ্যা, পশু পাখি জিকির করে মালিক রব্বা। তোমারি কদম চুমি মালিক খোদা,